আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক মাসের প্রচেষ্টা ছিল আমার। আমি এখান থেকে অনেকেই কিছুদিন আগে যে রমজানের ঈদ গেল, এই রমজানের ঈদেও ইফতার সামগ্রী পাইছেন না মনে হয়? সম্ভবত মনে হয় ফারুক ভাই পাইলো, আরো কে জানি পাইছে। আচ্ছা, যাই হোক, আমরা এই ধারাবাহিকতা আসলে অব্যাহত রাখতেছি। কারণ হচ্ছে আমরা বিশেষ করে চাইতেছি যে যারা মূলত হচ্ছে যে রমজানের সময় ইফতার সামগ্রী কিনতে একটু ক্রাইসিস মুহূর্তে আছে, কষ্টে আছে, বা কোরবানির সময় কোরবান দিতে পারে না, অন্তত তাদের সাথে অন্তত কিছুটা হইলেও সামঞ্জস্যতা রাখা। তারাও যেন আমরা যা খাই তারাও যেন তার কিছুটা হইলেও খাইতে পারে। এগুলা মূলত হচ্ছে যে এই টাকাগুলা আমি আমার নিজ থেকেও দিই, এবং হচ্ছে দেশে বিদেশে অনেক লোক আছে যারা আমরা আহ্বান করলে কিছু টাকা দেই। আপনারা যে এই জিনিসগুলো পান, মূলত তাদের জন্য তো মন থেকে দোয়া করতে পারেন নাকি? আর দোয়ার হচ্ছে যে আপনি নিজে একটা জিনিস পাইলে একটু হইলেও তো উপকৃত হইতেছেন না? তাহলে ওই উপকৃতর মূল অর্থটা হচ্ছে যে তার জন্য দোয়া করা। আর দোয়া যদি না করতে পারেন তাহলে দেখা গেছে যে নিজেও ব্যর্থ, আরেকজনও ব্যর্থ। আর আপনি নিজে মুখ দিয়ে দোয়া না করলে অন্তর থেকে দোয়া আসবো না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা প্রত্যাশা করি আপনি যদি উপকৃত হন ইনশাআল্লাহ আমাদের জন্য, এবং হচ্ছে যে যারা এই ফান্ডে টাকাগুলো দেয়, বিশেষ করে এই ক্রাইসিস মুহূর্তেও যারা, সে চাইলে তো সে 10,000 টাকা দিছে, যে 20,000 টাকা দিছে, সে চাইলে 20,000 টাকা দিয়ে ভালো কিছু একটা করতে পারতো না? তাহলে সে আপনার কথা চিন্তা করে সে দানের কথা হাত প্রসারিত করার জন্য সে মূলত আপনাকে টাকাগুলো দিয়ে দিছে আপনাদের জন্য। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিগত দিনে আমরা আজকে যাদেরকে দিচ্ছি, আগামী দিনে আরো বড় পরিসরে দিব। 100 মানুষকে, 200 মানুষকে, 500 মানুষকে এইভাবে করে দিব। আর দেওয়ার জন্য আমাদের পাশে মূলত আপনারা ছায়া হয়ে থাকতে হবে নাকি? যে কোনো কাজে, যে কোনো ইয়াতে আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা আপনাদেরকে মূলত সাপোর্ট দিতে পারবো। আমাদের সাথে উপস্থিত আছেন ইনশাআল্লাহ গজারিয়া বাজারের ব্যবসায়ী জনাব ফারুক কাকা, আর হচ্ছে যে গজারিয়া বাজারের ব্যবসায়ী এবং বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জনাব মাস্টার জাকির হোসেন স্যার, আমার জ্যাঠাতো ভাই ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আউয়াল মিন্টু। সবাই মূলত সবার জন্য সহযোগিতা করে। কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছে, কেউ শ্রম, গাম, মেধা এবং হচ্ছে যে কথা দিয়ে সহযোগিতা করতেছে। একজন এক একভাবে সহযোগিতা করতেছে। আপনারা তো আমাদের সবগুলোই তো আমাদের ইউনিয়নের লোক। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমরা আরো উদার মনে চাবো যে আমাদের এলাকার জন্য অন্য মানুষ থেকে আপনাদের জন্য ভিক্ষা করে এনে এলো আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আপনারা সহযোগিতা করতে পারবেন তো? আচ্ছা, যাই হোক, কাকা কিছু বলবেন? আমরা কাকা জনাব মাস্টার জাকির হোসেন সাহেব আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ধন্যবাদ ইমাম সাহেব, আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী ইমামউদ্দিন যে মহতী উদ্যোগ শুরু করেছে 3 নম্বর ইউনিয়নে, পুরা বাংলাদেশে পুরো একটা আলোড়ন সৃষ্টি করেছে। সে সামাজিকভাবে যে সহযোগিতাগুলো করে, হাত প্রসারিত করে, সে অনেকটাই কারোর কাছে চাইতে হয়, বা চাইলে সবাই দেয় কিন্তু না হলে কারো দেয় না। সে যেভাবে ফেসবুকের মাধ্যমে যারা বিদেশ প্রবাসে থাকে এবং বাংলাদেশে থাকে তাদের সাথে যে সহযোগিতা নিয়ে আপনাদেরকে উপকৃত করে, যেমন রমজানের সময় মনে করেন এই যে মনে করি ইফতার সামগ্রীগুলো দেয়, তারপরে ঈদের সময় আপনার সামাই চিনিগুলো দেয়, তারপরে কোরবানের সময় একটা আজকে এই প্রথম শুরু হয়েছে যে আজকে কোরবানি দেওয়ার জন্য। অনেক জায়গায় অনেক এলাকাতে এই জিনিসগুলো আছে কিন্তু আমাদের এলাকাতে এগুলো নাই। ইমামউদ্দিনে আজকে থেকে এই ঈদ থেকে শুরু করছে। আমি দোয়া করি যেন ভবিষ্যতেও যেন এই জিনিসগুলো দাঁড়িয়েভাবে থাকে। আপনারা তার প্রতি দোয়া করবেন এবং কি যেন সে অন্য জায়গা থেকে আপনাকে দিতে পারে, এবং কি যারা এই যে প্রসারিত করে যারা দান করেছে তাদের সবাইকে যেন নেখাত দান করে এবং তারা যেন আরো বেশি করে দিতে পারে, উৎসাহিত হয়, সেই জিনিসগুলো আপনারা করবেন। আমরা তো মনে করেন আমরা কেউ খাইতে পারতেছি, কেউ খেতে পারতেছি না। যারা খেতে পারতেছে না তাদের জন্য সহায়তা করার জন্যই সে এগুলো উদ্যোগগুলো নেওয়া। এই উদ্যোগগুলো নেওয়া আমি তাকে ধন্যবাদ জানাই এবং কি তার নেখাত দান করুক, সে যেন আরো বেশি
উৎসাহিত হয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে এখন সামান্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমার ভাই জনাব আব্দুল্লাহ বলবেন একটু। আচ্ছা, ও কথা বলবে না। আচ্ছা, যাই হোক, ফারুক কাকা কিছু শেয়ার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। আসলে ইমাম আমাদের বয়সে অনেক ছোট, ইয়াং জেনারেশন, আপনারা চিনেন। এত বড় সাহসী উদ্যোগ কেউ নেই। 3 নম্বর পুরো আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় এই যে অনুদানগুলা উনি মানে হাত পেতে দ্বারস্থ হয়ে মানুষের জন্য নাকি আন্তরিকতার সহিত যেভাবে কালেকশন করি বন্টন করে দেওয়া, এটা আসলে বিশাল একটি কঠিন কাজ আমার দৃষ্টিতে। আমি ফেসবুকে অনেক দেখেছি, কারো বিয়ে হন না, কারো ঘর নাই, অনাথ অসহায়, এই যে ধরেন রমজানে ইফতারি, তারপরে ঈদ সামগ্রী নতুন করে এই যে বড় একটা মহতি কাজ কোরবানি, মানে এই যে গরু কিনে আপনাদের মাঝে বা সবাইকে একত্রিত করে তার ব্যবসা বাণিজ্য ফেলে রেখে যে কাজটা করতেছেন, এই জন্য আমি মনে করি আপনারা মন থেকে অন্তর থেকে অন্তত কিছু করতে পারেন আর না পারেন, দোয়া আপনারা অন্তত করবেন। ঠিক আছে তো না? তো সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। ও বিশাল একটা বড মাইন্ড নিয়ে এগোতেছে। তো আমাদেরকে কাজ হলো কি, আমরা আন্তরিকভাবে দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। তাহলে পরে এটা দিন দিন করে কি দেওয়া যায় না? যায়। তার মন মানসিক ওইভাবে আছে। আর আমি দেখেছি একটা মানুষের ঘর নাই, কিন্তু অনেক লোক অনেক পয়সাওয়ালা আছে, কেউ মাথা চিন্তাও করে না। ও আসলে কি চিন্তা চেতনা মাইন্ড সেট আপটা তার কি কিছু করা। তো আমরা এখানে তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, আর্থিকভাবে সাপোর্ট দিতে হবে এবং দোয়া করতে হবে মন থেকে। তো যাই হোক, বেশি কথা বললাম না। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই অন্তত দোয়া করবেন এটা যেন আরো বড় আকারে হয়। আর আমরা ইনশাল্লাহ আছি তাকে মানসিকভাবে এবং কি যতটুকু যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় সেই অ্যাঙ্গেল থেকে আমরা তাকে সাপোর্ট দিব। আপনারা দোয়া করবেন। তো সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ, আমার সম্পর্কে যে মূল্যায়নগুলো করেছেন আমার কাকারা বা আমার ভাই সহ সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এখন আমরা যাদেরকে দিব, যাদের হাতে শুধুমাত্র টোকেন গুলা দিয়ে আছে, হচ্ছে যে মহিলারা আগে আসেন, মহিলাদেরকে দিয়ে দিই, কেমন? হ্যাঁ, আসেন।